কম্বোডিয়া সীমান্তের কাছে থাই শহরটি প্রাণঘাতী সংঘর্ষের কারণে জনশূন্য হয়ে পড়েছে। থাইল্যান্ডের সেসাকেট প্রদেশের কান্থারালাক জেলার এই শহরটি এখন প্রায় খালি। থাই কম্বোডিয়ার সীমান্তে লড়াই তৃতীয় দিনেও অব্যাহত থাকায় চোখে পড়ে এমন দৃশ্য। স্থানীয় এক হোটেলের সামনে দাঁড়িয়ে ৩১ বছর বয়সী একজন জানায় যে শহরটি খালি হয়ে গেছে, প্রায় সবাই চলে গেছে। এটি প্রায় এখন জনশূন্য শহর। সীমান্ত এলাকার কাছাকাছি যাদের থাকার জন্য জায়গা প্রয়োজন তাদের জন্য আমার এই হোটেল খোলা রেখেছি। থাই কম্বোডিয়ার উভয় পক্ষই কূটনৈতিক সমর্থন চেয়েছে। তারা বলছে যে তারা আত্মরক্ষার জন্য কাজ করছে এবং একে অপরকে যুদ্ধ বন্ধ করে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশী দুই দেশের মধ্যে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন, বাস্তুচ্যুত হয়েছে ১,৩০,০০০-এরও বেশি। থাই নৌবাহিনী জানায় ২৬ জুলাই ভোরে উপকূলীয় প্রদেশ ত্রাতে সংঘর্ষ হয়েছে, যা সীমান্ত বরাবর অন্যান্য সংঘাতপূর্ণ স্থান থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। মে মাসের শেষের দিকে ছোট এক সংঘর্ষে একজন কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশ মুখোমুখি অবস্থানে রয়েছে। সীমান্তের উভয় পাশে সেনাদের সংঘর্ষ বৃদ্ধি করা হয়েছে, যা থাইল্যান্ডের ভঙ্গুর জোট সরকারকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শনিবার ২৬ জুলাই পর্যন্ত থাইল্যান্ডের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালিশোচেতা বলেছেন যে লড়াইয়ে ৫ জন সেনা ও ৮ জন বেসামরিক নিহত হয়েছেন।